স্মরণ করে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের বীরভূম জেলা শাখা বাংলা নাটকের গান নিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। বাংলা নাটকের শুরুটা হয়েছিল সেই 1795 সালে রুশ নাট্যকার লেবেদেফের হাত ধরে। প্রথম বাংলা নাটক লেখা হলো ইংরেজি নাটক দ্য ডিসগাইসের বাংলা রূপান্তর কাল্পনিক সংবদন নামে। কিন্তু সেই নাটকের গান প্রথম তৈরি হয় কবি ভারতচন্দ্র রায়ের কলম থেকে। পরবর্তীতে উড়িষ্যার জাজপুর থেকে কলকাতায় ভাগ্য অন্বেষণে এসেছিলেন গোপালকরণ। সেই সময় রাজা নবকৃষ্ণের বাড়িতে রাধামোহন সরকারের দল বিদ্যাসুন্দর অভিনয় করছে। গোপাল সেই দলে যোগ দিলেন এবং পরবর্তীতে বিদ্যাসুন্দরকে সহজ বাংলায় নতুনভাবে লিখলেন। সেই নাটকেই তিনি একটি গান লিখলেন। এখন শোনা যাক গোপালকরণের সেই গান। ওই দেখা যায় বাড়ি আমার, চারিদিকে মালঞ্চ বেড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া। ভ্রমরেতে গুনগুন করে, ভ্রমরেতে গুনগুন করে, কোকিলেতে দিচ্ছে সারা। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া। ভ্রমরা ভ্রমরীর সনে, আনন্দিত কুসুম বনে। ভ্রমরা ভ্রমরীর সনে, আনন্দিত কুসুম বনে। আমার ওই ফুল বাগানে, আমার ওই ফুল বাগানে, দিনের নাই বসন্ত ছাড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া। ওই দেখা যায় বাড়ি আমার, চারদিকে মালঞ্চ বেড়া। দ্বিজেন্দ্রলাল রায় একাধারে কবি, গীতিকার ও সুরকার। তার বহু বিখ্যাত গানই নাটকের। ধনধান্য পুষ্পভরা গানটি 1909 সালে তিনি শাহজাহান নাটকের জন্য লেখেন। তবে পাষাণী নাটকের বুড়ো বুড়ি দুজনাতে রসরঙ্গের মঞ্চ গান। আবার সহজ সরল কথা ও সুরে তিনি নূরজাহান নাটকের জন্য গান বেঁধেছেন। আমরা এমনি ভেসে যাই। এখন তার সেই 1908-এ লেখা নূরজাহান নাটকের গানটি আমরা শুনব। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আলোর মতন, হাসির মতন, কুসুম
এসে ভেসে যায়। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি শক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারি দিনা ধরা। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি শক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারি দিনা ধরা। আমরা শ্যামলে শিশিরে গগনে নীলে, গানে সুগন্ধে কিরণে নিখিলে, স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে, স্বপ্ন রাজ্য দেশে যায়। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যায়। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। বাংলার ন্যাশনাল থিয়েটারের অন্যতম রূপকার অমৃতলাল বসু একজন নাট্যকার, অভিনেতা এবং সফল মঞ্চাধ্যক্ষ। তিনি তার বেশিরভাগ সময়েই গিরিশচন্দ্রের সহায়ক রূপে কাজ করলেও নিজে অজস্র প্রহসন, নকশা এবং তাৎক্ষণিক নাটক লিখেছেন। তারই মধ্যে সবচেয়ে প্রশংসা পেয়েছে ব্যাপিকা বিদায়। 1912 সালে লেখা তার মঞ্চ সফল আরেকটি নাটক খাস দখল। আমাদের শেষ নিবেদন খাস দখল নাটকের একটি গান, আমি যেন ছবিটি। আমি যেন ছবিটি, ললিত লবঙ্গলতা কবিটি। আমি যেন ছবিটি, ললিত লবঙ্গলতা কবিটি। আমি যেন ছবিটি, তাই ভালোবাসে স্বামী
পরিবেশিত হলো বাংলা নাটকের গান। বাংলা নাটকের যে দীর্ঘ ইতিহাস, ছত্রে ছত্রে নানান বাঁক, অনেক ধরনের নাটকের সমাহারে সজ্জিত যে বাংলা নাটক এর ইতিহাস, সেই নাটকের গানগুলিকে কোনো কোনো ক্ষেত্রে হয়তো অংশবিশেষ আমরা পরিবেশন করেছি, কিন্তু আমরা সর্বাঙ্গীনভাবে চেষ্টা করেছি যে নাটকের গানগুলিকে আর একবার দর্শকের স্মরণে নিয়ে আসার জন্য। পরিবেশিত হলো বাংলা নাটকের গান। সংস্কার ভারতী বীরভূম জেলা দিদিভাইরা পরিবেশন করলেন। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা শান্তিমন্ত্র পরিবেশিত হবে। সবাইকে একটু শান্তিমন্ত্র হবে, সবাইকে একটু উঠে দাঁড়াতে অনুরোধ জানাচ্ছি। সর্বে ভবন্তু সুখিনঃ, ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শক সুধীজন সকলকে সংস্কার ভারতী বীরভূম এবং শিউরি চিরন্তন থিয়েটারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর একটি সূচনা আছে। সংস্কার ভারতীর আজকের এই নাট্য সন্ধ্যায় এটি আপনাদের সামনে রাখছি। সংস্কার ভারতীর নবতম প্রযোজনা ধরতি আবা বিরসা খুব শীঘ্রই পরিবেশিত হবে। আর আগামী 17 তারিখ এই প্রেক্ষাগৃহেই শিউরি ইয়ং থিয়েটারের জন্মদিন উপলক্ষে রঙ্গ পার্বণ নাট্য উৎসব। সকল দর্শককে আরেকবার সেদিন আসার জন্য আমন্ত্রণ জানাই। ইয়ং থিয়েটারের তরফ থেকে এই সূচনাটি আমাদের দিতে বলা হয়েছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। নমস্কার।